সরকার জ্বালানি তেল বিক্রির পরিমাণের সীমা বেঁধে দেওয়ার পর শনিবার ফিলিং স্টেশনগুলোতে দিনভর যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। আর সন্ধ্যার পর রাজধানীর কিছু ফিলিং বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে তেল নিতে পারলেও এদিন অনেকে ফেরেন খালি হাতে। যে কয়েকটি ফিলিং স্টেশন খোলা ছিল সেখানে ছিল যানবাহনের উপচে পড়া ভিড়। এ সময় চালকরা অভিযোগ করেন দীর্ঘ অপেক্ষার কারণে তেল নিতে বেগ পেতে হচ্ছে তাদের। পাশাপাশি পর্যাপ্ত মজুদ থাকার পরও ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছে না। সরকারি নির্ধারিত তেলের সীমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাইড শেয়ার করা বাইকাররা। তাদের অভিযোগ ট্রিপের কারণে তাদের অতিরিক্ত তেলের প্রয়োজন হয়। এদিকে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে জানিয়ে ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছেন সীমা বেঁধে দেওয়ায় শনিবার কম তেল বিক্রি হয়েছে। যদিও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করার কথা জানিয়েছে সরকার। তেল যথেষ্ট মজুদ আছে, তা থাকা সত্ত্বেও তারা কেন তেল দিচ্ছে না এটাই বুঝতেছি না। রায়ের বাজারের 2টা পেট্রোল পাম্প ঘুরে আসলাম, দিয়ে এখানে আসলাম 2 ঘন্টা হলো। এখন 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। দীর্ঘ লাইন, আপনার মনে করেন যে সিরিয়াল খাটতে লাস্টে তো মনে করেন যে তেল না পেয়ে আবার ঘুরে আসা লাগতেছে। 300 বা 500 টাকার উপরে তেল নেওয়া যাচ্ছে না। আর আমরা যেহেতু রাইড করে থাকি, সাধারণত আমাদের দৈনিক 100 কিলো 110 কিলোর মতো রাইড হয়। তো সেক্ষেত্রে আমাদের 300 টাকার তেল আর কি পোষাচ্ছে না। মধ্যরাতে রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সবশেষ অবস্থা জানাতে পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে এখনো কি তেলের জন্য পেট্রোল পাম্পে ভিড় করছেন বাইকার বা গাড়ি চালকরা? কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, এখনও আমরা দেখছি যে পরিবাগে মাঝরাতেও এখানে যারা বাইকাররা রয়েছেন মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু এখানে ভিড় করছেন তেল নেওয়ার জন্য। কিন্তু তারা আসলে একরকম হতাশ হয়েই কেউ ফিরে যাচ্ছেন, কারণ এখানে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে সারাদিনই এখান থেকে কোনো তেল দেওয়া হয়নি। এবং আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে দেখেছি যে পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তেল দেওয়া হচ্ছে না। একই সঙ্গে কোথাও আবার দেয়া হলেও সেগুলোতেও আমরা দেখছি যে লম্বা লাইন ধরে কিন্তু অনেকে আসলে এখানে তেল নেওয়ার জন্য দাঁড়াচ্ছেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কেউ হয়তো তেল পাচ্ছেন, কেউ হয়তো পাচ্ছেন না। এখানকার যে চিত্রটি, পরিবাগে পাশাপাশি 2টো পেট্রোল পাম্প রয়েছে, একটি বন্ধ রয়েছে, একটি খোলা আছে। এখানে শুধুমাত্র এই মুহূর্তে সিএনজি গ্যাস দেয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার জ্বালানি তেল আসলে দেয়া হচ্ছে না। আরেকটি বিষয় যদি বলি যে আমরা এর মধ্যে দেখছি যে যারা রাইড শেয়ারিং করেন বিশেষ করে তারা কিন্তু তাদের এই বাইকের উপরই তাদেরকে আসলে তাদের জীবিকা নির্বাহ করতে হয় এবং এর মধ্য দিয়েই কিন্তু তাদেরকে উপার্জন করতে হয়। কিন্তু তারা আসলে সবচেয়ে বেশি হতাশ হচ্ছেন, কারণ তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তেল পাচ্ছেন না। একই সঙ্গে তেল না পাওয়ার কারণে তারা বলছেন যে এতে করে তারা যে রাইড শেয়ারিং করে যে জীবিকা নির্বাহ করতেন সেই জায়গাটিও কিন্তু ঠিক ঈদের আগ মুহূর্তে তাদের এখানে আয় উপার্জন কমে যাওয়া কিংবা এখানে যে একটি সংকট তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা খুবই হতাশার কথা বলছেন। এবং বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আমরা যে চিত্রটি দেখছি যে তারা কিন্তু বিশেষ করে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই মধ্যকার যে সংঘর্ষ এবং যে যুদ্ধ চলমান রয়েছে সেই এরপর থেকে কিন্তু বাংলাদেশেও একটি তেলের সংকটের একটি খবর আসছিল। এবং যারা গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একরকম কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বাংলাদেশের যারা জ্বালানি তেলের ব্যবসা করে, তারা কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বৃদ্ধির কথা কিন্তু তারা বলছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা জানি যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু সেভাবে কোনো তেলের দাম বাড়ানোর কথা বলা হয়নি। তবে যেই চিত্রটি আসলে বলতে হয়, সরকার কিন্তু আমরা দেখেছি যে তেল নির্দিষ্ট পরিমাণ নিতে পারবে, এটি সীমিত করে দিয়েছে যাতে করে সবাই প্রতিদিন যেন তেল নিতে পারে। যেমন আমরা দেখি যে মোটর সাইকেলের জন্য অকটেন কিংবা পেট্রোল নিতে পারবে দৈনিক 2 লিটার। এছাড়া প্রাইভেট কারে আমরা দেখছি যে অকটেন পেট্রোল দৈনিক নিতে পারবে 10 লিটার। এছাড়া এসইউভি বা জিপ বা মাইক্রোবাস এটিও তারা 20 থেকে 25 লিটার নিতে পারবে। পিকআপ, লোকাল বাস
ডিজেল নিতে পারবে দৈনিক 70 থেকে 80 লিটার। এছাড়া দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, তারপরে কন্টেইনার ট্রাক, সেগুলো ডিজেল নিতে পারবে 200 থেকে 220 লিটার সর্বোচ্চ। তো আমরা কোথাও কোথাও দেখছি যে কোথাও কোথাও কিন্তু সারাদিনে আমরা যারা এই তেলের গ্রাহক রয়েছেন, জ্বালানি তেলের, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি তারা কিন্তু কোথাও কোথাও বলছেন, অভিযোগ করছেন যে বিশেষ করে মোটর সাইকেলরা কোথাও 2 লিটার দেওয়ার কথা সর্বনিম্ন থাকলেও কোথাও কোথাও 2 লিটার পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে না, কোথাও কোথাও 1 লিটার বা 1.5 লিটার পর্যন্ত সর্বোচ্চ দেওয়া হচ্ছে। এবং আরও যে অভিযোগ যারা বাইকাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন রকমের অভিযোগ দিচ্ছেন। একটি অভিযোগ তারা বলছেন যে এখানে যে মেশিনের মাধ্যমে যে তেল দেয়া হয় সেখানেও একরকম কারচুপির এবং ছলচাতুরির এখানে তারা যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা করছেন। সেখানে তেল কমিয়ে দেয়া হচ্ছে, 1 লিটারের জায়গায় সেখানে কিছুটা কম দেয়া হচ্ছে এবং রাখা হচ্ছে 1 লিটারেরই দাম। এরকম নানা রকম অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে এখানে আমরা পরিবাগে যে পেট্রোল পাম্পের এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছেন, যারা এই মুহূর্তে এখানে আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই পেট্রোল পাম্পে জ্বালানি তেল শেষ হয়ে গেছে গত ভোর রাতে, ভোর 4টার দিকে শেষ হয়ে গেছে বলে কিন্তু তারা বলছেন। তার আগের রাতে পুরো রাত জুড়েই তারা আসলে এখানে লম্বা দীর্ঘ লাইন ছিল পেট্রোল পাম্পে, মোটর সাইকেলের, বিভিন্ন গাড়ির যারা এখানে তেল নিয়েছে, কিন্তু ভোর 4টার দিক নাগাদ শেষ হয়েছে বলে কিন্তু দাবি করছে এখানকার এই পেট্রোল পাম্পের লোকজন। এবং তারা বলছেন যে আজকে সারাদিনেই এখানে কোনো তেল ঢুকেনি, তবে আগামীকাল 12টা নাগাদ, বেলা 12টার দিকে তেলের গাড়ি আসবে এবং তারপর থেকে তারা এখানে যারা তেল নিতে আসবে তাদেরকে তেল দিতে পারবে, সেটি কিন্তু তারা বলছেন। তবে আমরা যে চিত্রটি সার্বিকভাবে দেখছি, এখানে যারা বাইকাররা রয়েছেন, যারা মোটরসাইকেল চালাচ্ছেন, তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পেট্রোল পাম্পে তারা কিন্তু ঘুরছেন যে কোথায় তেল দিচ্ছে, কোথায় দিচ্ছেন। তবে বেশিরভাগ জায়গায় আমরাও গিয়ে দেখেছি, আমরাও ঘুরে দেখেছি, বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। সন্ধ্যার পর থেকে তারা বন্ধ করে দিয়েছে এবং পরে আমরা তাদের কাছ থেকে খবর নিয়ে যেটি জেনেছি, তারা বলছেন যে তেল শেষ হয়ে গিয়েছে, এই কারণে তারা বন্ধ করে দিয়েছেন। কিন্তু যারা গ্রাহকরা রয়েছেন তেলে, তারা বলছেন যে না, এটি তারা কৃত্রিমভাবে তারা এই সংকটটি তৈরির চেষ্টা করছে যাতে করে তারা তেলের দাম বাড়াতে পারে, এরকম অভিযোগই কিন্তু চলছে। তো সব মিলিয়ে এই ছিল আসলে সবশেষ তথ্য। সাকিব, রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সবশেষ অবস্থা জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।